একটা চাষি যখন একটা জমি চাষ করে বাবা, সেই জমি থেকে কিছু ফসল পাওয়ার আশায়, ধরে নিন আপনি 1 বিঘে জমি চাষ করেছেন 20 মণ ধানের আশায়, তা দেখা গেল সেই জমিটাতে আপনি 30 মণ ধান পেয়েছেন। আপনি আশা করেছিলেন 20 মণ ধান, দেখা গেল 30 মণ পেয়েছেন। তাহলে আপনার মন থেকে একটা আনন্দ হবে, আর সেই আনন্দ থেকে আপনার ইচ্ছে হবে যে পরের বছর জমিটা আমি আরো ভালো করে চাষ করব, তাই না? যেহেতু যেটা আমি আশা করেছিলাম তার থেকে বেশি ফসল পেয়েছি। ঠিক তদ্রূপ বাবা, এই জগতে চাষি অন্য কেউ নয়, তিনি হলেন ভগবান। আর জমিটা কারা? না, জমি হলাম আমরা। ভগবান আমাদের কাছ থেকে ফসল আশা করেন, তাহলে আমরা ফসল স্বরূপ কি দেব? না, অন্তরের ভক্তি। যে ভক্তির দ্বারাই ভগবানের সেবা করা যায়, ভগবান ভালোবাসেন ভক্তি। আর সেই ভক্তিটা যদি আমরা দিতে পারি, তিনি যতটা আশা করেন তার বেশি। তাহলে চাষি যেমন জমিটাকে নিয়ে পরের বছর ভাবে, ভগবানও কিন্তু আমাদের মতো জমিটাকে নিয়ে ভাববে, আমাদের সেবা নেবার জন্য তিনি আশায় থাকবেন। ঠিক আজকে আপনাদের সামনে আমি এমন একজন ভক্তের কথা তুলে ধরব, যে ভক্তটি বাবা ভগবানের চরণে নিজেকে এমন ভাবে সেবা দিয়েছিলেন, এমন ভাবে নিজেকে সঁপে দিয়েছিলেন, ভগবান তাকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার লীলার সাক্ষী রূপে নিয়ে এসেছিলেন। তাহলে ভক্তটা কি? ভক্তটিকে আমরা সকলেই জানি। এই ভক্তটি আর অন্য কেউ নয়, সত্য যুগে যিনি ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছিলেন, যাকে আমরা সকলেই জানি প্রেমময়ী শ্রীমতী লক্ষ্মী স্বরূপিণী রাধা রানী। এই রাধা রানী সত্য যুগে ভগবানকে এতটাই প্রেম দিয়েছিলেন, যার জন্য ভগবান সেই রাধা রানীকে ত্রেতা যুগে নিজের অর্ধাঙ্গিনী তৈরি করলেন, মানে সীতামা তৈরি করেছিলেন। এবং এই সীতারূপীও ভগবানের চরণে এমন ভাবে নিজেকে সঁপে দিয়েছিলেন, ভগবান তার সেবা নেবার জন্য দাপর যুগে তাকে রাধা রানী করলেন। রাধা রানী হয়েও, অপরের ঘরের বউ হওয়ার পরেও সেই রাধা রানী গোবিন্দকে এত সুন্দর সেবা দিয়েছিলেন। সেই রাধা রানীকে গোবিন্দ এই কলিযুগে তার পাশের একটি ভক্ত করলেন, যার নাম গদাধর। কিন্তু বাবা, এই গদাধর রূপেও ভগবানকে এত সুন্দর সেবা দিয়েছিলেন, যার জন্য ভগবান সেই গদাধরকেও পুনরায় আবার কলিযুগে জন্ম দিয়েছিলেন, একজন সাধারণ মানুষ রূপে। আর সেই গদাধর এই কলিযুগে এত সুন্দর করে ভগবানের সেবা করে গেলেন। অর্থাৎ ভগবান মানব জন্ম দিলে মানব জন্মটা কি করে সফল করতে হয়, মানব জন্মের উদ্দেশ্য কি, কিভাবে জগৎকে শিক্ষা দেওয়া যায়। কারণ একটা বনের বাঘ সমাজকে শিক্ষা দিতে পারে না, একটা বাঁদর শিক্ষা দিতে পারে না, একটা কুকুর পারে না, কারণ মানুষ পারে। মানুষকে ভগবান যেটা দিয়েছে জগতের অন্যান্য প্রাণী বা কুলকে দেয়নি। সেই গদাধর কলিযুগে দেখিয়ে দিয়ে গিয়েছিল যে প্রকৃত মানুষ কাকে বলে, সেবা কাকে বলে। আর সেই গদাধরের সফলতার পেছনে ছিল তার এই 5ম জন্মের মা বাবা। সেই গদাধর এই কলিযুগে একটা নাম পেয়েছিল, যার জন্য আজকে আমরা পূজা করছি, যার নামে উৎসব পালন করছি, তার নাম রামচন্দ্র। আর এই গদাধর 5ম জন্মে যে নামটা পেয়েছিল তারও নাম হয়েছিল রামচন্দ্র। ত্রেতা যুগের রামচন্দ্রের সাথে এই 5ম জন্মের গদাধরের অর্থাৎ রামচন্দ্রের কি মিল ছিল, কি সেবা দিয়ে গিয়েছিল,
সেই রাম থেকে শিক্ষা নিয়ে এই কলিযুগের মানুষকে এই রামচন্দ্র শিক্ষা দিয়ে গিয়েছিল। তাই আজকে আমরা এই সময় যে লীলা আস্বাদন করব, রামচন্দ্র কবিরাজের গুরুচরণ আশ্রয়। আসম অনেক সামাজিক নীতি কথা আমরা আস্বাদন করবো এই লীলা থেকে, অনেক অজানা তথ্য জানতে পারবো। তাই এই লীলা পরিবেশনের প্রাককালে, যেটা একটা কীর্তনের বাসক, কীর্তনের নিয়ম অনুসারে আমাদেরকে গৌরচন্দ্রকে একটু শুনতে হবে। তাই আমরা ঠাকুর নরোত্তম দাস ঠাকুরের একটা পদাবলী দিয়ে শুরু করব গৌরচন্দ্রিকা, যার মধ্যে আগে আমাদের এখানে বসে বিশ্বাসটা তৈরি করতে হবে যে কতটা বিশ্বাস থাকলে তবে গৌরচরণ পাওয়া যায়, সেটাই আমরা আস্বাদন করব। সবে মিলে একবার প্রেমানন্দে আমার সাথে দুই বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ, সুন্দর পরিবেশ। গৌরাঙ্গ বলিতে আমাদের পুলক 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 শরীর, পুলক শরীরে, পুলক হরি হরি বলিতে যেন আমাদের নয়নে ঝরে নীরে, ঝরে নীরে, ঝরে নীরে, হরি হরি বলিতে না আমাদের নয়নে বহে বহে আমাদের হরি হরি বলিতে যায়
হে নিয়ে আমরা যদি কোনো সময় বাড়ি থেকে দক্ষিণেশ্বর মন্দির বা তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাই, আমাদের প্রথম কর্তব্য কি জানেন? বাড়িতে যদি বয়স্ক বাবা মা বা গুরুজন থাকে, আগে তাদের চরণে প্রণাম করে তারপরে মন্দিরে যাও। কেন না, আপনি যদি বাড়ির বাবা মাকে অসম্মান, অবহেলা বা অবজ্ঞা করি যদি কোনোদিন কোনো মন্দিরে গিয়ে ভগবানের চরণে প্রণাম বা পুজো দিতে যাও, ওই মন্দিরে তাকে ভগবান কোনোদিন আপনার প্রণাম বা পুজোটা নেবে না। কেন নেবে না? না, বাবা মার চরণে প্রণাম করলে তারা যে আশীর্বাদের হাতটা আমাদের মাথায় দেয় না, এই আশীর্বাদ থেকে হৃদয়ে বাবা প্রথমে চেতনার জন্ম হয়, ওই চেতনা থেকে জ্ঞানের উদয় হয়, জ্ঞান থেকে আসে প্রেম, আর প্রেম থেকে জন্ম নেয় ভক্তি। একবার যদি ভক্তিযুক্ত হৃদয়টা আপনি তৈরি করতে পারেন, তারপরে বিশ্বের যে কোনো মন্দিরে গিয়ে আপনি যদি ভগবানের চরণে প্রণাম করেন, ভগবান প্রণাম নিতে বাধ্য। ঠিক বাড়ি থেকে বেরোনোর আগে যেমন বাড়ির বাবা মাকে প্রণাম করে হৃদয় তৈরি করে মন্দিরে যেতে হয়, ঠিক এখানে বসেও আমাদেরকে হৃদয় তৈরি করতে গেলে আগে এই কীর্তনের যিনি বাবা, তার চরণ ধরতে হবে। তিনি কে? সবাই তাকে আমরা চিনি, কেউ নিমাই নামে জানি, কেউ গৌর নামে জানি, কেউ বিশ্বম্বর নামে জানি, কেউ আবার চৈতন্য মহাপ্রভু রূপেও চিনি। কিন্তু বৈষ্ণব কবিরা তাকে বললেন সংকীর্তনৈক পিতর। তিনি সংকীর্তনের পিতা, তিনি এসেছিলেন, তিনি দিয়ে গিয়েছিলেন, তাই আমরা পেয়েছি। তাই সবার আগে বিশ্বাস করে তার চরণটা এখান থেকে জড়িয়ে ধরো, ভক্তিকে ভিক্ষা করো, ধৈর্য রাখো হৃদয়ে। একটা না একটা সময় তুমি এখানে হৃদয় তৈরি করে বসবে, কৃপা তুমি পাবে। তাহলে হৃদয়টা কেমন ধৈর্য ধরে তৈরি করতে হবে? ভর দুপুর বেলা একটা মা দালানে, অর্থাৎ ওই দরজার সামনে একটা বঁটি নিয়ে আনাজ কাটছে। ঠিক সেই সময় উঠানে তার একটা ছোট্ট 5 বছরের ছেলে খেলা করছে। ছেলেটা খেলা করতে করতে হঠাৎ করে উঠান থেকে উঠে এসে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা গো, খুব জোরে আমার খিদে পেয়েছে। দাঁড়া বাবা, একটুখানি দাঁড়া বাবা, এই তো হয়ে এসেছে, আর এই রান্নাটুকু হলেই তোকে আমি খেতে দেবো। ঠিক আছে মা, আমি একটুখানি উঠানটায় গিয়ে খেলি। যা। ছেলেটাকে পাঠিয়ে দিলেন। মাটা রান্না করছেন। মাটাকে জানেন? মাতার নাম ছিল মালিনী দেবী। আর যে ছেলেটা এসে গলা জড়িয়ে ধরলো তার নাম হলো কৃষ্ণ দাস। নদিয়ার মাটিতে শিবাস পণ্ডিতের স্ত্রী তিনি। যে শিবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু দরজা বন্ধ করে কীর্তন করতেন। রান্নাটা হয়ে গেছে। মাটা আমার রন্ধনশালা থেকে বেরিয়ে এসে বলছে, এই খোকা, হয়ে গেছে রান্না রে, আয় চলে আয়। রান্নাঘর থেকে বেরিয়ে দেখলো মাটা ছেলেটা উঠানে শুয়ে পড়েছে। যা 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 যা। ছেলেটা আমার না খেয়ে ঘুমিয়ে পড়লো। আমারও আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এই খোকা,
খোকা উঠে আয় বাবা, রান্না হয়ে গেছে, আর ঘুমাতে হবে না, চলে আয় চলে আয় চলে আয়। ছেলেটা সারা এত ঘুমিয়ে পড়লো খোকাটা আমার। মাটা কি করেছে জানি, ওই উঠানটাই নেমে গেছে, নেমে গিয়ে আগে দেখছে আহা ছেলে আমার না খেয়ে ঘুমিয়ে পড়লো, বসে পড়ে হাতটা ধরে বলছে এই খোকা ওঠ না বাবা, আর ঘুমিয়ে থাকতে হবে না, ওঠ ওঠ ওঠ। কিন্তু গায়ে যখন হাত দিল, কি ব্যাপার ছেলেটার হাতটা এত ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? এই খোকা খোকা, এই খোকা খোকা, কি ব্যাপার সারাও দিচ্ছে না তো ছেলেটা। স্বামী স্বামী একবার দৌড়ে আসুন তো। শ্রীবাস পণ্ডিত ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। কি হয়েছে মালিনী? দেখুন না, একটু আগে কৃষ্ণ আমার সাথে কথা বলছিল, ওর খুব জোর খিদে পেয়েছে, আমি বললাম একটু পরে তোকে খেতে দিচ্ছি বাবা, উঠানটায় কেমন ঘুমিয়ে পড়েছে, আমি ডাকছি সাড়া দিচ্ছে না। শ্রীবাস পণ্ডিত বলে ডাকো একটু, ঠিক সাড়া দেবে। কেন দেবে না, হয়তো বেঘরে ঘুমিয়ে পড়েছে, দেখুন না সেই থেকে ডাকছি সাড়া দিচ্ছে না, আপনি ডাকুন তো। দাঁড়িয়ে বলে হলো আরে এই কৃষ্ণ, কতক্ষণ ধরে তোর মা ডাকছে, চুপ করে আছিস কেন, সাড়া দে না। এই কৃষ্ণ, কি ব্যাপার সত্যি তো ছেলেটা সাড়া দিচ্ছে না। মালিনী একটু সরে যাও তো দেখি ছেলেটার আমার কি হলো, হ্যাঁ এরকম সাড়াটা দিচ্ছে না কেন? তবে কি হাতটা ধরেছে যে শ্রীবাস পণ্ডিত, এই কি অবস্থা? সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিতের গাটা যেন কাঁপতে লাগলো, নয়নের কোণে যেন রক্তবর্ণ হয়ে গেল, নয়নের কোণ থেকে ঠোপা ঠোপা জল। এ কি স্বামী, আপনি এরকম হাতটা ধরে চমকে উঠলেন কেন? কি হয়েছে? তবে কি আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে গেছে, কথা বলছে না? শ্রীবাস পণ্ডিত কল্পনাই করতে পারছে না যে তার ওই ছেলেটার শরীরে কোনো প্রাণের স্পন্দন নেই, থরথর করে কাঁপছে। কি হয়েছে স্বামী, ব্যাপার কি? আপনি কথা বলছেন না কেন, কি হয়েছে স্বামী, কি হয়েছে, কথা বলছেন না কেন? মালিনী বলুন স্বামী কি হয়েছে? মালিনী মালিনী আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে স্বামী? আমাদের কৃষ্ণ আর বেঁচে নেই না। আপনি কি কথা বলছেন? এই খোকা খোকা, এই খোকা, এই ওড়না ডাকে না একেবারে মা বলে। খোকা এই একটু আগে তো আমায় বলছিলিস তোর নাকি খিদে পেয়েছে, আমি তো খাবার তৈরি করেছি। এই খোকা সারা দে না, এই খোকা সারা দে। শ্রীবাস পণ্ডিত পাশে দাঁড়িয়েছিলেন। মালিনী এত চিৎকার করে কাঁদছো কেন তুমি? কি বলছেন স্যার? এত চিৎকার করে কাঁদছি মানে? আপনি তো বললেন আমাদের সন্তান আর নেই। আচ্ছা কোনো মায়ের যদি সন্তান না বেঁচে থাকে, সেই মা কি চুপ করে বসে থাকবে? আপনি বলুন না স্বামী। না, আমি তোমাকে বলছি তুমি কাঁদবে না। স্বামী আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি কাঁদবো না মানে কেন? এরকম কথা বলছেন কেন? মালিনী দেখো দুপুর শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে আমার প্রাণের গৌর আসবে কীর্তন করতে। তুমি যদি চিৎকার করে কাঁদো আর তোমার কন্দনধ্বনি যদি নদিয়ার মানুষ শুনে ফেলে, গৌরহরির কানে যদি যায় যে আমার বাড়িতে আমার ছেলে মারা গেছে, তাহলে যে আজকে গৌরহরি আর কীর্তন করতে আসবে না। স্বামী আপনি কি পাষাণ? এমন কথা বাবা হয়ে আপনি বলছেন কি করে বলুন তো? আপনি বুঝবেন কি করে?
মা কাকে বলে জানেন? শুনে রাখো, আপনি তো বাবা, আপনি মা, আমার অর্থ বুঝবেন কি করে? প্রকৃত মা গর্ভে সন্তান ধারণ করলে হয় না। যার 8-10টা ছেলে মেয়ে আছে সে যে মা তা নয়। মা তো তাকেই বলে গো যে মা মারা যাওয়ার পরে শ্মশানে একটা চিতা সাজিয়ে তাকে শুইয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে হয়তো এই মাটাকে পোড়ানো হবে। হাতে যখন আগুনটা ধরিয়ে দেওয়া হয় তখন যদি ভগবান এসে ওই মাটাকে বলে তোকে 5 মিনিটের জন্য প্রাণ দিচ্ছে, বল তুই কি চাস? জানেন স্বামী, যদি সে প্রকৃত মা হয় কি চাইবে? তার বাড়িতে ফেলে রেখে আসা ওই আলমারিতে সোনার গহনা ফেলে রেখে আসা কাপড় জামানো। যদি প্রকৃত মা হয় সে চাইবে একটাবার আমার সন্তানগুলোকে কাছে নিয়ে এসো, শুধু আমি তাদের মুখ থেকে মা ডাক শুনতে চাই, শুনতে চাই। স্বামী কাঁদবো না। শ্রীবাস পণ্ডিতের গায়ে একটা ওড়না ছিল। মালিনীর পাশে দাঁড়িয়ে বলে উঠল, শোনো মালিনী, আমার বিশ্বাস যে বাড়িতে ভগবানের চরণ ধুলি পড়ে সেই বাড়িতে অকাল মৃত্যু হতে পারে না। তুমি আমায় তো বিশ্বাস করো, একটা কথা শুনবে? এই সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ না আমার গৌরহরি আসে ততক্ষণ পর্যন্ত তুমি চিৎকার করে কাঁদো না। স্বামী, এটা কি সম্ভব? কোলে মরা ছেলেকে নিয়ে মা কাঁদতে পারবে না, এটা হতে পারে? তুমি কাঁদবে না। যে ওড়নাটা গায়ের মধ্যে ছিল বাবা, সেই ওড়নাটা থেকে এক টুকরো কাপড় কেটে নিয়ে ওই মালিনীর মুখের কাছে দিয়ে সে শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী, মালিনী, আমিও তো কৃষ্ণের বাবা, কষ্ট আমারও হচ্ছে। তুমি এক কাজ করো না, এই কাপড়টা নিয়ে না এই মুখের মধ্যে গুঁজে রাখো, তোমার হৃদয়ে কষ্ট হবে, তবে সেই কষ্টটা নয়নের জল স্বরূপ তুমি প্রকাশ করো, শুধু চিৎকার করে কেঁদো না, এটুকু অনুরোধ। আসতে দাও আমার গৌরহরিকে। বিশ্বাস, গৌরহরি এলে তার সন্তান বাঁচতে পারে, বিশ্বাস। মৃত সন্তান উঠানে শুয়ে আছে, মায়ের মুখে কাপড় গুঁজে দিয়েছে। শ্রীবাস পণ্ডিত চলে গেল সেই ঘরটায়, যে ঘরটায় প্রতিদিন গৌরহরি আসে। দরজার সামনে ওই দরজার পিছনতে কেঁদেই যাচ্ছে গৌরহরি। নদিয়ার মাটিতে চৈতন্য মহাপ্রভু সচিমার ঘর থেকে মনে মনে ভাবছে, শ্রীবাস, এই নদিয়ায় কত ভক্ত আমার আছে, যুগে যুগে আমি কত ভক্ত দেখেছি, কিন্তু এমন বিশ্বাস তো কারো মধ্যে নেই যে ভক্ত তার মৃত সন্তানকে রেখে আমার জন্যই অপেক্ষা করছে। আমি যাব, কিন্তু সন্ধ্যার তো এখন অনেক বাকি। শ্রীবাস পণ্ডিত দরজায় মাথা করে কাঁদতে কাঁদতে বলছে, সূর্যদেব, সূর্যদেব, তুমি তো সবার মাথার উপরে থাকো, তুমি তো দেখতে পাচ্ছ আজকে আমার বাড়িতে কি অবস্থা। তোমার চরণে নিবেদন করছে, আজকে একটু তাড়াতাড়ি তুমি হস্ত ভক্তের আকুল আর্তনাদ সহ্য করতে পারল না গৌরহরি। সন্ধে হওয়ার আগেই সেদিন ডেকে নিলেন দাদা নিত্যানন্দকে। দাদা অদ্বৈত আচার্যকে ডাকলেন আচার্যদেব, গদাধরকে ডাকলেন গদাধর। আজকে আমার মনের ইচ্ছা শ্রীবাস সঙ্গন একটু তাড়াতাড়ি কীর্তন করব, চলো সবে। 4 জনকে নিয়ে দরজার সামনে এসে ডাক দিল, শ্রীবাস, শ্রীবাস। যেই শ্রীবাস বলে ডেকেছে সঙ্গে সঙ্গে শ্রীবাস কি করলো, নয়নের জলটা মুছলো। না 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 না, গৌরহরি আমার এসে গেছে, কিন্তু আমি যদি কাঁদছি দেখে তাহলে গৌরহরি প্রশ্ন করতে পারে কান্নার কারণটা কি।
না না না, এই নয়নের জলটা মুছে ফেলি। কিন্তু কত নয়নের জল মুছবে? সন্তান মারা গেছে, সারা অঙ্গ ভিজে গেছে, যেখানে দাঁড়িয়ে আছে সেখানে জল। দরজাটা খুলেছি, দরজাটা খুলে যেই দেখছি সামনে দাঁড়িয়ে আছে গৌরহরি। শিবাস পণ্ডিত প্রণাম করলেন মাথাটা নিচু করে। কি ব্যাপার শিবাস, আমি অনেকবার তোমায় ডাকলাম, কই এতক্ষণ পরে কেন দেরি হলো? এত দেরি হলো কেন দরজা খুলতে? কথা বলতে পারছি, শুধু বলে উঠল গৌরহরি, আপনার অপেক্ষায় আমি বিভোর হয়ে গিয়েছিলাম, তো সেই কারণে দরজা খুলতে দেরি হয়েছে। আসুন না গৌরহরি, আমরা একটু মনের আনন্দে কীর্তন গাই। গৌরহরি মনে মনে ভাবছে, বাবা এখনো মনের আনন্দে কীর্তন গাইবে? তুমি গাইবো, এই গাও না তোমরা আমার সাথে একটু। ও দাদা আচার্য রে, গদাধর একটু গাও না, সবাই মিলে আমার সাথে একটু বলো না। হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। গাও গাও, তোমরা গাও না, গাও না গো, চুপ করে আছো কেন? গাও। हरे कृष्णा 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 हरे हरे। गाओ ना गो, তোমরা কেন চুপ করে আছো? গাও গাও। हरे राम 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 हरे हरे। গৌরহরি দরজা বন্ধ করে কীর্তন করছিল। হঠাৎ করে একটা মেয়ে দরজাটা খুলে এসে গৌরহরির চরণে আছাড়কে পেরেছে। গৌরহরি, মালিনী মা, তুমি এরকম চরণে আছাড়কে কেন পড়লে? এতদিন কীর্তন গাইছি, এখানে তো কোনোদিন আসনি, কেন এসেছো? কেন এসেছি তুমি জানো না? এই নদীয়ার মাটিতে সবাই বলে তুমি নাকি ভগবান, সবাই বলে তুমি নাকি অন্তর্যামী। তুমি কেমন ভগবান বলো তো, যার বাড়িতে প্রতিদিন তোমার চরণের ধুলি পড়ে, তার বাড়িতে অকাল মৃত্যু হয় কি করে বলো না? মালিনী, এই যে মালিনী, তুমি কেন এসেছো? কেন এসেছো এখানে? স্বামী, আমি আর থাকতে পারছি না। আমার সন্তানটা যে পড়ে আছে, আমায় মা বলে ডাকেনি, খাবারের থালাটা এখনো পড়ে আছে। বলো না গৌরহরি, কি করে সম্ভব? ভাবাবিষ্ট গৌরহরি মনে মনে ভাবলেন, না না না, এত কাঁদানো আর ঠিক হবে না। মালিনী মাকে বললেন, কে 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 মরে গেছে? ওই তো আমার কৃষ্ণদাস। কোথায় তোমার সন্তান? না 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 না, এটা হতে পারে না। চলো তো, এই যে আচার্যদেব, এই যে এই শিবাস, চলো তুমি, গদাধর চলো, সবাই মিলে ওই সন্তানের কাছে চলো। সকলকে নিয়ে গিয়ে সন্তানটা শুয়ে আছে, সকলের কাছে বললেন, একবার আমি যেমন ঘুরে ঘুরে নাম করব, তোমরাও গাইতো। সঙ্গে সঙ্গে কি করলেন? সকলকে নিয়ে গাইতে শুরু করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর
কৃষ্ণ হরে 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 কৃষ্ণ নাম শুনি শিশু পুন প্রাণে উঠিয়া কৃষ্ণ দাস গৌরের চরণে লুটা এই খোকা খোকা কি রে তুই এতক্ষণ কথা বলিসনি কেন বাবা? কি হয়েছিল তো? ছেলেটা গৌরহরির চরণটা জড়িয়ে ধরে আছে কৃষ্ণদাস, আর সেই কৃষ্ণদাসকে গিয়ে যেই বাবা জড়াই ধরেছে মালিনী দেবী, ছোট্ট কৃষ্ণদাস বলে উঠল, কে তুমি? এই যে কে তুমি? কি বলছিস বাবা? আমি তোর মা। কে তুমি মানে? কি গো তুমি দেখো না ছেলেটা আমায় চিনতে পারছে না, কি হয়েছে? এই ভক্তমন্ডলী, যে কৃষ্ণদাস পূর্বের ছিল আর এই কৃষ্ণদাস অনেক তফাৎ, কারণ এই কৃষ্ণদাস হাতটা জড়ো করে একটাই কথা বলে গেল, না না না, তুমি তো আমার মা নও, তুমি আমার বাবাও নও। এই খোকা বলিস কি আমি তোর মা নই, বাবা নই? কি আমরা? জগৎকে শিক্ষা দিয়ে গেল ছেলেটা এটাই, শোনো, হয়তো এই জন্মের আগে তুমি আমার মা ছিলে। এই যে তোমাকে বলছি, এই জন্মের আগে তুমি হয়তো আমার বাবা ছিলে, কিন্তু এখন আমি যে জন্মটা পেলাম যার দয়ায় যার কৃপায়, সেটা হলো আমার প্রাণের গৌর হরি। তাই শুনে রাখো, যুগে যুগে জন্মে জন্মে মা বাবার পরিবর্তন হবে, ভাই বোনের পরিবর্তন হবে, আত্মীয় পরিজনের পরিবর্তন হবে, কিন্তু একজনের পরিবর্তন হবে না, সেটা হলো আমার গৌরীর হরি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই শোনো মা, যে বিশ্বাস গৌর হরির ওপর রেখেছো, সেই বিশ্বাস রেখে আজ থেকে আমার জন্য আর কেঁদো না। কাঁদতে যদি হয় এই গৌরের চরণটা জড়িয়ে ধরে কাঁদো, তাহলেই কলিযুগে গৌর কৃপা পাবে। শিক্ষা দিয়ে গেল ছোট্ট কৃষ্ণ দাস, আর সেই গৌর হরি এই জগতে হরিনাম বিতরণ করলেন, তার নাম আমরা শুনতে এসেছি। বিশ্বাস আমাদেরও রাখতে হবে মালিনীর মতো, আমাদেরকেও শিবাস পণ্ডিত হতে হবে, তবে কীর্তন কি জিনিস আমরা বুঝতে পারবো, তবে কীর্তনের আসল অনুরাগটা আমরা প্রবেশ করতে পারবো। আর তার জন্যই নরোত্তম দাস ঠাকুর গৌরচন্দ্রিকায় এই পদাবলী লিখলেন, কি গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীরে। পুলক মানে বাবা আনন্দ করে, যতই বাধা বিপত্তি ঝঞ্ঝা যাই আসুক না কেন, আনন্দকে ছাড়লে হবে না। হরিদাসকে 22 বাজারে মারা হয়েছিল, তবু হরিনাম ছাড়েনি। প্রহ্লাদকে তার বাবা আগুন থেকে ফেলে দিয়েছিল, তবু হরিনাম ছাড়েনি। সুধান্যকে তপ্ত তৈলে ফেলে দেওয়া হয়েছিল, তবু হরিনাম ছাড়েনি। ধ্রুব মাটির নিচে চলে গিয়েছিল, তবু হরিনাম ছাড়েনি। আমাদের এই জীবনে যত বাধা বিপত্তি আসুক, আনন্দ করে গাইতে হবে নাম। তবে হ্যাঁ, তার জন্য যদি একজনের চরণ আশ্রয় করতে পারি, তবে গৌর চরণ পাবো। যার লাইনটা পরের লাইন লিখলেন নরোত্তম দাস ঠাকুর, কার নাম? আরে কবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে, এই সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে। করুণা করিবে সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে। এই বিষয় ছাড়িয়া কবে
আমাদের শুদ্ধ হবে এই মন, তবে পাইলে পাইতে পারি শ্রী গৌরাঙ্গের চরণ। ওমা 4 ঘন্টা এখানে বসে কীর্তন শুনলে আমরা গৌরের চরণ পাবো না, তাহলে এসে বসেছি কেন? একটা পথ তৈরি হতে পারে। বাড়িতে প্রতিদিন যদি আপনি ভালো মন্দ দিয়ে পুজো করেন, ভগবানের চরণ পাবেন না। তাহলে ভগবানের চরণ পেতে গেলে নরোত্তম দাস ঠাকুর কি বলছে না, বিষয়ের বাসনা ত্যাগ করতে হবে। আপনি মন্দিরে গিয়ে একটা মোটা মালা নিয়ে ভগবানের চরণে দিয়ে বললেন, ঠাকুর আজকে যেন শালমনির মার্কেটে আমার ব্যবসাটা ভালো হয়, না, পাবেন না কোনোদিন। আপনি একটা দামি অর্ঘ্য নিয়ে ভগবানের চরণে বললেন, আমার মেয়ের বিয়েটা যেন ভালো হয়, গৌরের কৃপা পাবেন না। কৃপা পেতে গেলে আপনাকে বিষয়ের বাসনা ত্যাগ করতে হবে। কাদের মতো না, নরোত্তম দাস ঠাকুর দুজনের নাম লিখলেন। কাদের দুজনের? আজ থেকে 550 বছর আগে বাবা এই বাংলা যখন রাজত্ব করছিল মুসলমানরা, মুসলমানদের যিনি শাসনকর্তা ছিলেন, যার নাম হলো নবাব হোসেন শাহ। সেই হোসেন শাহের দরবারে দুজন চাকরি করতেন, দুটো বাঙালি ছেলে, হিন্দু ছেলে, সনাতনী ছেলে। কিন্তু তাদেরকে হোসেন শাহ নিজে থেকে মুসলমান নাম রেখেছিলেন। একজনের নাম দিয়েছিল দাবির খাস, একজনের নাম দিয়েছিল সকার মল্লিক। মালদা জেলার রামকেলিতে ছিল রাজার বাড়ি। সেই মালদা জেলায় এই চৈতন্য মহাপ্রভু যখন 24 বছর বয়সে সন্ন্যাস নেবার পরে মালদার রামকেলিতে ঘুরতে গিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুকে দেখতে এই সকার মল্লিক আর দাবির খাস এসেছিল চরণে প্রণাম করার জন্য। বাবা তৎকালীন দিনে এই দাবির খাস আর সকার মল্লিক এত মাইনে পেত, তাদের কাছে 10,000টি সোনার টাকা জমে গিয়েছিল। একটা দুটো নয়, 10,000। এখন এক ভরি সোনার দাম কত বলুন? তাহলে একটা একটা করে যদি 10,000 পিস হয় কত দাম? এরা দুজন যখন মালদায় গেল বাবা বৈরাগ্য বিদ্যা দীক্ষা নেবে, প্রথম সকার মল্লিক দাবির কাছকে বললে, এই ভাই ভাই এখানে আয়, কাছে আয়, এই দেখ আমি প্রণামী দেওয়ার জন্য একটা সোনার টাকা নিয়ে এসেছি। আচ্ছা এই যে সোনার রংটা আর যে মানুষটা দাঁড়ায় আছে তার রূপটা একবার দেখ। আচ্ছা কার রূপ বেশি বলে মনে হচ্ছে রে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলে, এই ভাই আমার তো মনে হয় এই টাকাটার এই সোনার রূপের থেকে ওই সোনার অঙ্গের জ্যোতি অনেক বেশি। যেই বলেছে তাহলে এই সোনার দাম আর আমাদের কাছে নেই। দুজনে কি করলেন বাবা, এই 10,000 স্বর্ণ মুদ্রা এই বাংলার মাটিতে পরিত্যাগ করে, বিষয়কে ত্যাগ করে আশ্রয় করার জন্য গৌরচরণ নিলেন। আর সেই গৌর হরি দুজনকে কৃপা করে দুটো নাম দিলেন। একজনের নাম হলো রূপ গোস্বামী প্রভুপাদ, আর একজনের নাম হলো সনাতন গোস্বামী প্রভুপাদ। যারা বৃন্দাবনে শ্রেষ্ঠ হলো, গৌর আরাধনা করে গোবিন্দকে পেল, তাই তাদের দেখে শিখতে হবে, ত্যাগ করতে হবে। তাই নরোত্তম দাস ঠাকুর শেষের দুটো লাইন তাদের দিয়ে বললেন কি, রূপ রঘুনাথ পদে রোহক মোদের আজ পারে থনা করে সদা আমার ঠাকুর নরোত্তম দাস। তাই যতজন আমরা বসে আছি এই গৌরচন্দ্রিকা থেকে আমাদের নিবেদন কি হবে, আখরের মধ্য দিয়ে প্রকাশ করে হাত জড়ো করে সকলে বলুন একটাই কথা। কি বলবেন? যেন চরণে ছাড়া আমাদের করুণা নিতাই নিতাই, যেন চরণ ছাড়া তুমি করুণা নিতাই।
তোমার কৃপা না হলে আমরা গৌর 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 পাব না। যেন চরণে ছাড়া তুমি করো না নিতাই নিতাই। ও গোয়া ও গোয়া আমার প্রাণ নিতাই গৌর হরি ও গো প্রাণ তোমার কৃপা বিনা তোমার কৃপা বিনা তোমার কৃপা বিনা গোবর নাহি তোমার চরণের কৃপা না হলে ও গো দয়াল নিতাই তোমার চরণের ধুলি যদি না তাহলে এ জন্মে তো আর হলো না গৌরে। এই মানব জন্মে যে আমাদের বিফল হয়ে গেল, তাই গো দয়াল নিতাই তোমার চরণ ধরে নিবেদন করি যেন চরণে ছাড়া তুমি করো না নিতাই। তোমার চরণ ধরে একটু লুন্ধনি মায়েরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি নয়ন জলে পাব ও গো প্রাণ তুমি কৃপা করো করুণা করুণা করো তোমার কৃপা বিনা গোবর নাহি ওই গৌর আমাদের সকলের পারে করে তা তোমার কৃপা বিনা গোবর নাহি ওই গৌর আমাদের প্রাণের কৃপা বিনা গোবর নাহি তাই আজ উড়িধে দুটি বাউ তুলে গোবর 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 বলো এই মানবী জনমী ধারিতে ধরো 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 চরণে ধরো একবারে করে করো তালি সকলে করো তালি উলুধ্বনি হরিধ্বনি এই মানবী জনমী ধারিতে ধরো 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 চরণে ধরো মানবী জন উদ্ধারিতে গোবর 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 একেবারে প্রেমানন্দে বাহু গোবর 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 একেবারে উলুধ্বনি মায়েরা যারা আছেন একবার উলুধ্বনি হোক আরো জোরে হবে বাবারা যারা আছেন আরেকবার জোর করে হরিধ্বনি হোক নিতাই গৌর হরি বল। এই শালবনির মাঠ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম এই জন্মে গৌর চরণ আশ্রয় করে জীবনটা কাটাবো, তাই উলুধ্বনি করি সকলে গোবর 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 ভালো শঙ্খ ধ্বনি করি সকলে
গৌরী 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 একবারে কদে কদ তালি বলে এমন জনম হবার নয় রে হরি হরি বলে এমন দিন আর পাবার মুখে গৌরী 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 বলে নিতাই গৌর হরি 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 গৌরী গৌরী বলে তাই গোদা গুণ গোদা গুণ গোদা 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 গুণ আমার গোদা গুণ কহনে না যায় 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 গো উলুধ্বনি গোনা গোনা আমার প্রাণ গোনা সচি মায়ের প্রাণ গোনা 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 কহনে না গোনা গোনা কহনে না प्रेम से बोलिए गौरांग सुंदर जीव की दयाल निताई चांद की नवद्वीप धाम की हरिनाम संकीर्तन की भक्तवृंद की एक गौर नाम गावा जाबे বাহ সুন্দর পরিবেশ অসংখ্য কোটি কোটি ধন্যবাদ আমার এই কমিটির ভাই তার সাথে আমার মা বাবা দেবাশিস ভাই সকলকে এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য কারণ আপনারা সকলে জানেন এই শালমনির মাঠ থেকে এক সময় কীর্তন বন্ধ করে দেওয়া হয়েছিল হ্যাঁ মনে আছে মুখটা আমার হ্যাঁ কতজন কীর্তন শুনেছিলেন সেদিন হাত তুলুন দেখি অনেকেই ছিলেন যাই হোক জয় এটাই আমার এবং জয় আমার দেবাশিস ভাইয়ের ব্যাপারটা কি জানেন ছোট্ট একটা কথা বলি আপনাদের এই মেদিনীপুরে এখন অনেক নবকুঞ্জ হয় অনেক বড় বড় কীর্তনীয় আসে অনেক কীর্তনীয় দিয়ে কীর্তন করেন কিন্তু জানেন সেই অনেক কমিটির মধ্যে একটা ছেলে আপনাদের শালবনীতে কাপি সেটা হলো এই দেবাশিস ভাই ক্যামেরায় ওকে একটু মুখটা দেখাও তো একবার এসো আমি ওকে তুলতে চাইছি কেন এই কারণে একবার তুমি আসরে এসো আমি এই কারণেই ওকে তুলতে চাইছি এই ছেলেটা প্রতিজ্ঞা করেছিল একদিন দাদা এমন একটা সময় আমি হরিবাসরে তোমাকে নিয়ে যাব যদি আমার গৌর কৃপা করে সেই দিন শালবনীর মাঠে তুমি কীর্তন করবে গাইবে আমি সেই দিন ওকে বলেছিলাম দেবাশিস এই শালবনী এলাকায় অনেক জায়গায় নবকুঞ্জ হয় অনেক বড় বড় আসর হয় অনেক বড় বড় কীর্তনীয় নিয়ে আসি তবে আমি মনে করি এই ভাইটার মধ্যে ক্ষমতা আছে আপনারা যদি 10 থেকে 5 জনের সাথে সাহায্য করেন এই শালবনীর মাঠেও একটা বড় নবকুঞ্জ হতে পারে কীর্তনীয় নিয়ে আসার দায়িত্ব এই ভাইটা কেন জানেন যারা কীর্তন করে সেই কীর্তনীয়দের সাথে এই ভাইয়ের এখন বর্তমানে এতটাই ভালোবাসা এতটাই সম্পর্ক যে ও যদি মনে করে 10খানা কীর্তনীয় একই দিনে গাইতে পারে 10টা কীর্তনীয় চলে আসতে পারে শুধু ওর ভালোবাসায় কেন মা বাবাটা সেই রকম পেয়েছে হৃদয়ে ভক্তি তার সাথে পেয়েছে কতগুলো বন্ধু যে বন্ধু প্রকৃত পাওয়া যায় না যে সহযোগিতা করার মানুষ পাওয়া যায় না আজকে সে যে কথা রেখেছে সেই কথা রাখাতে আপনারাও শালবনীর মানুষ আমি শুধু হাত জড়ো করে বলি রাখুন এই ছেলেটার মুখটা চিনে রাখুন বিশেষ কোনো বড়লোক বাড়ির ছেলে নয় বিশেষ কোনো সরকারি চাকরি করে না বিশেষ কোনো কাজ করে না কিন্তু জানেন ভগবানকে নিয়ে ভাবে ও বলে দাদা যদি আমার সামর্থ্য থাকতো
আমি প্রতিটা দিন কীর্তনিয়া নিয়ে সে কীর্তন গাওয়াতাম, কিন্তু তাতেও অনেক প্রতিবাদ, তাতেও অনেক দুর্নাম, অনেক বাধা আসে। আমি শুধু বলি ভাই, জীবনে যত বাধাই আসুক, যতই বিপত্তি আসুক, এই পথকে তুমি ছেড়ো না। যে কৃপার হাত তোমার মাথায় আছে, সেই কৃপাটা নিয়ে তুমি চলো আগামী দিন। ভবিষ্যৎ ভগবান পথ দেখান। আপনারা চেষ্টা করুন এই ছেলেটিকে চিনে রাখতে, আর চেষ্টা করুন এই মাঠে একটা নবকুঞ্জ তৈরি করতে। যে মানুষগুলো, যে সনাতনীগুলোর কানে হরিনাম শুনলে জ্বালা হতো, যারা একসময় এখানে পুলিশ ডেকে নিয়েছে, আমি বলছি ওই মানুষগুলো পাবে শাস্তি, পাবে যন্ত্রণা। সেই সনাতনী নামের কলঙ্ক মানুষগুলো একদিন এই সমাজ থেকে দূর হয়ে যাবে। জয় হবে আপনাদের মতো সনাতনী মানুষদের। আজকে আশা করি সেই মানুষগুলোর গা জ্বলছে। এত ভক্ত সমাগম হাজারো হাজারো দেখে তাদের গা জ্বলছে। শুধু এর জন্য আর বেশি কিছু কথা বলবো না, কমিটির জন্য আমি বলবো না, কমিটির ভাইগুলোকে তুলতে পারলাম না। সকলে মিলে একবার দুই বাহু তুলে আমার সাথে বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। চলো সকলে মিলে একটু গৌর নাম গেয়ে নিতাই চরণ আশ্রয় করে লীলাটা আমরা আস্বাদন করবো। সংক্ষেপে কিছু নীতিগত আমরা আস্বাদন করবো। সকলে হাতটা জড়ো করে আমার সাথে গান। ভজ ভজ সবে আমার গৌরীর চরণ, ধদ ধদ সবে দয়াল নিতাইয়ের চরণ। একটা মিউজিক হবে, তালে তালে আগে করতালি দিয়ে প্রত্যেকে গান, একটু হরিনাম তালটা ঠিক করুন হৃদয়, তারপরে গাইবেন সকলে নিয়ে প্রত্যেক। উলুধ্বনি তালটা ঠিক করুন। বাহ, আরো জোরে হবে। এবার গাইবেন, আমি শুনে শুনে যা বলবো শুনে শুনে গাও। বাহ। ভজ ভজ সবে আমার গৌরীর চরণ, ধর ধর সবে দয়াল নিতাইর চরণ। ওই গৌর জীবন গৌর মর, আমাদের সকলের গৌরাঙ্গ জীবন গৌরাঙ্গ মর। দয়াল নিতাই হলো এই অঙ্গের ভূষণ। সুন্দর গাইছেন, করতালিও সুন্দর হচ্ছে, শুধুমাত্র আত্মসমর্পণ বাকি, মানে হাতটা নিচে থেকে একটু ঊর্ধ্বে উঠবে সকলে, এটাই হলো আত্মসমর্পণ। সকলে প্রেমানন্দে ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ধর ধর সবে আমার গৌরের চরণ। প্রভাতে সূর্য উদয় হইতে, সকালে যখন সূর্য ওঠে মা,
সেই সূর্য ওঠা থেকে আমরা খেলিলাম কত খেলা, কিন্তু সময় তো আমাদের প্রতিদিনই চলে যাচ্ছে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত্রি, তবু একবারও হলো না তো বলা। কিন্তু ভেবে দেখো রে মন, ভেবে দেখো, যাদের জন্য এত কিছু করছো তারা নয়তো তোমার আপনজন। একমাত্র শেষের দিনে, শেষ সময়ে, দুঃখের দিনে, দুঃখের সময়ে, দুর্দিনে আপনার আমার আমাদের সকলের একজনই হবে আপন। সেটাকে আমার গৌরীর চরণ। যত যাই করুন শেষের দিনে গৌর ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আমরা বুঝতে পেরেছি। একবার প্রেমানন্দে দুই বাহু তুলে গাইব প্রত্যেকে। বলো গৌর গৌরী জয়, দয়াল নিতাই নিতাই জয়। বলো গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই জয়। বলো গৌর গৌরী জয়, দয়াল নিতাই নিতাই জয়। সকলে জোরে জোরে গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই জয়। বলো গৌর গৌরী জয়, দয়াল নিতাই নিতাই জয়। বলো গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই জয়। এত আস্তে গাইলে সে শুনতে পাবে না, যার জন্য বলছি আমি। তাকে শোনাতে হবে, মানে তাকে মানে কাকে? সেই ভগবানকে। তাকে শোনানোর জন্য একটু জোরে গাইতে হবে, একটু উচ্চ কণ্ঠে। বলো গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই জয়। বাহ বাহ বাহ। বলো গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই জয়। এই দেখুন, এটাই প্রমাণ। হৃদয় যদি না তৈরি হয়, কেউ এত সুন্দর তালও দিতে পারতো না, এত সুন্দর গাইতেও পারতো না। তৈরি হয়ে গেছে, জায়গাও তৈরি হয়ে গেছে, শুধু ধরে রাখার আমাদের কর্তব্য। ধরবো কিভাবে? আত্মসমর্পণ করে দুই হাত তুলে গৌরী চরণটা দাও প্রত্যেকে একবার। বলো গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই জয়। বলো গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই জয়। বলো গৌর গৌর জয়, দয়াল নিতাই নিতাই জয়। ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার গৌরের চরণ। ধর ধর সবে দয়াল নিতাইয়ের চরণ। ধর ধর সবে আমার গৌরের চরণ। ভজ ভজ সবে আমার গৌরের চরণ। ভজ ভজ সবে আমার গৌরের চরণ। ধর ধর সবে আমার নিতাইয়ের চরণ। ভজ ভজ সবে আমার গৌরের চরণ। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর জিউ কি, দয়াল নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, গ্রামবাসী বৃন্দ কি, আনন্দ পেলেন কি? তাতেও জয়। বাহ, আনন্দ খুব পেয়েছেন, এটা বোঝা গেল। এবার এই আনন্দ নিয়ে লীলাটা মন প্রাণ দিয়ে শুনুন। আমি কথা দিলাম আপনাদের হৃদয়ের মাঝে ছবির মতো আঁকিয়ে দিয়ে যাব যে রামচন্দ্রকে ভগবান দ্বিতীয়বার, পঞ্চমবারের মতো, মানে এই কলিযুগে দুবার জন্ম দিয়েছিল। আমাদেরকেও ভগবান হয়তো দ্বিতীয়বার জন্ম দিয়েছে, কিন্তু আমরা কি করে গেলাম কলিযুগে, আর এই গদাধর কি করে গেল, কবে, কেন, কিসের জন্য জন্ম দিল। আস্তে 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 প্রত্যেকে মন দিয়ে শুনুন। এই ভক্তমণ্ডলী, আপনারা অনেকেই জানেন যে কলিযুগে যিনি চৈতন্য মহাপ্রভু, ইনি এই বাংলার মাটিতে ছিলেন, অর্থাৎ এই ভারতবর্ষের মাটিতে ছিলেন 48 বছর। খুব মন দিয়ে শুনবেন। 48 বছরের মধ্যে 24 বছর ছিল নদিয়ায়, আর পরের 24 বছরের মধ্যে সন্ন্যাস নিয়ে 12 বছর কাটিয়েছিলেন পুরীধামে, শ্রীক্ষেত্র পুরীধাম। আর পরের 12 বছর সমগ্র ভারতবর্ষ হরিনাম বিতরণ করেছিলেন। তবে হ্যাঁ, সন্ন্যাস নেওয়াটা যার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর হয়েছিল, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন দাদা নিত্যানন্দ। কেন বাবা? এই গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগে আপনারা সকলে জানেন, দ্বিতীয়বারের জন্য বিবাহ করেছিলেন
বিবাহের স্ত্রীর নাম ছিল বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে জোর করে বিয়ে দিলেন কার সাথে? নিমাইয়ের সাথে। কে দিয়েছিল? তার নিজের মা শচী দেবী। কারণ প্রথম বউ লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পরে শচী দেবী ভাবলেন নিমাইকেই বাড়িতে আটকে রাখতে হবে, তাই দ্বিতীয়বার বিয়ে দিলেন। কিন্তু একদিন নিমাই সুরধনী গঙ্গার তীরে ডাকলেন দাদা নিতাইকে, এই যে দাদা শোনো, শোনো দাদা, আমার মনে ইচ্ছে এই মধুর হরিনাম জগৎ আমি বিতরণ করব, তার জন্য তোমার সহযোগিতা লাগবে। একটাই কাজ তুমি শুধু করবে, আমি নদিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমার মা আর আমার বধূ বিষ্ণুপ্রিয়াকে দেখার দায়িত্ব তোমার। যেই বলেছে নিত্যানন্দ বলল, ঠিক আছে ভাই, শুধু এই যুগে নয়, আমি তো যুগে যুগে তোর সাথ দিয়ে গেছি। ত্রেতা যুগে তুই বনবাসে 14 বছর ছিলি, স্বামী তোর সঙ্গ ছাড়িনি, কারণ আমি ছিলাম লক্ষণ। দাপর যুগে বৃন্দাবনে লীলা করেছি, স্বামী তোর সঙ্গ ছাড়িনি, কারণ আমি ছিলাম বলরাম। তাই আমি এই কলিযুগে কথা দিলাম নিত্যানন্দ হয়ে, তুই চলে যা, আমি কথা দিচ্ছি, দেখার দায়িত্ব আমার। কিন্তু বাবা, এই যে নিত্যানন্দ কথা দিলেন, মহাপ্রভু চলে গেলেন কোথায়? পুরীধামে গম্ভীরা মন্দিরে। নিত্যানন্দ কিন্তু একটা সময় থাকতে পারতো না নিমাইকে না দেখে। কোন সময়? না যে সময়টায় উড়িষ্যায় রথ হতো। সবাই নদিয়া থেকে বাংলা থেকে একে একে রথ দেখতে যেত, গৌরকে দেখতে যেত। নিত্যানন্দের ইচ্ছে হতো ওই গৌর দেখতে যাওয়া, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে দেখলে রেগে যেত। কেন রেগে যেত? এখন যেমন পুরী যেতে ট্রেনে 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা সময় লাগে, তৎকালীন দিনে পুরী যেতে সময় লাগতো 1.5 মাস। কেন 1.5 মাস লাগতো? কিসে করে যেত মানুষ? পায়ে হেঁটে। তাই পায়ে হেঁটে যেতে 1.5 মাস, আসতে 1.5 মাস, মানে 1.5 কত হলো? 3 মাস। তাহলে নিত্যানন্দ যদি 3 মাস পুরীধামের জন্য চলে যায়, সেই 3 মাস নদিয়ায় তার মা আর শচী দেবী, এই তার মা আর বিষ্ণুপ্রিয়া দুজনে কিভাবে থাকবে না থাকবে দেখার কেউ নেই। তাই নিত্যানন্দ যতবার যেত ততবার রেগে যেত। এইবারে নিত্যানন্দ কি করলো? মনে মনে ভাবলো, না 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 না, আমি এই নিমাইয়ের কাছে যতবার যাই নিমাই ততবার আমায় বারণ করে, কথা শুনি না, এবারেও শুনবো না। বৈশাখ মাস ঠিক মাঝামাঝি সময় কি করলো জানো? সকলকে বললো, এই যে ও নিমাই যত বারণ করুক আমি একবার চলে যাই, কোনো কোনো গতি আছে কি? হ্যাঁ, নিতাই কি করলো? 2-1 জনকে নিয়ে নৌকা করে নৌকাটা রাখলো না ওই মেদিনীপুরের মাটিতে, আর রেখে ছুটতে ছুটতে চললো পুরীধামের উদ্দেশ্যে। জগন্নাথ লীলাটা এখান থেকে শুরু হলো। আপনারাও চলুন পুরীধামে, আর আমরাও সাঙ্গবঙ্গ নিয়ে যাচ্ছি সেই লীলা দর্শন করতে। কোথায় গদাধর থাকতো, কিভাবে তার দ্বিতীয় জন্ম দিলে জানতে পারবেন। হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। তালে তালে হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। উলুধ্বনি জগন্নাথ হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। যে জন করে তোমারে স্মরণ, মনোবাসনা তার হয় গো পুরো। যে জন করি তোমার চরণ চরণ, মনোবাসনা হয় গো পুরো। এইভাবে গেলে হবে না, চলো দেরি হয়ে গেছে এমনিতেই। ছুটতে ছুটতে সকলে মিলে যাব। নিত্যানন্দ কি করলেন? সকলকে বললো চলো, আমি ছুটি আগে, আমার পেছনে ছোট। তাই লাগলো ছুটতে। জয় জয় প্রভু জগতের নাথ। উলুধ্বনি জয় জয় প্রভু জগতের নাথ, জয় জয় প্রভু জগতের নাথ। যদি পড়ে যাই ধরে নেবে, কিন্তু যদি পড়ে যাই ধরে নেবেন না।
আমার সাথে যাচ্ছ, আমি যে পথে নিয়ে যাচ্ছি সেই পথে যাচ্ছ, আর আমি যদি রাস্তায় পড়ে যাই ছুটতে ছুটতে ধরে নেবেন। আমি এটা কাকে